চলুন আজ আপনাদের দেখাবো আর একটি নতুন ভর্তার রেসিপি। তো হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আপনাদের দেখাবো বাঁধাকপির ভর্তার একটি রেসিপি। খুব অল্প সময়ের মধ্যে মাত্র ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে। শীতকালে কিন্তু সমস্ত সবজির জুড়ি মেলা পাওয়া যায়, তাই শীতকাল থাকতে থাকতেই অবশ্যই ভর্তাটা বানিয়ে ফেলুন। চলুন তাহলে তৈরি করা যায়। তার জন্য প্রথমে জাম্বু সাইজের একটা বাঁধাকপি নিতে হবে। তারপর বাঁধাকপিটাকে মাঝখান দিয়ে কেটে খুব ভালো করে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। যেহেতু বড় সাইজের ফুলকপিতে একটা সাইডের কুচানোতেই আমাদের হয়ে গেছে। যাই হোক, এবার সমস্ত কোচানোটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনা সরিয়ে দেখবেন এইভাবে টকবক করে ফুটছে, তখন তার মধ্যে দুটো বড় বড় সাইজের মাছের পিস দিয়ে দেবেন। রুই হোক কাতলা হোক, যে কোনো একটা মাছ দিলেই হলো। সময় মতো ঢাকনা সরিয়ে দেখবেন মাছের পিসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তখন মাছের পিসগুলো তুলে নেবেন আর বাঁধাকপিটাকে এইভাবে একটা ঝুড়িতে নামিয়ে নেবেন। তারপর কিছুক্ষণ জল ছাড়িয়ে ঠান্ডা করে এবার বাঁধাকপিটাকে মিক্সির মধ্যে দিয়ে তার মধ্যে খানিকটা আদা, খানিকটা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে একদম পেস্ট করে নেবেন। এখানে কিন্তু বাঁধাকপিটা পেস্ট করা হয়ে গেছে। এরপর সেদ্ধ করা মাছের পিসগুলো নিয়ে সেখান থেকে আস্তে আস্তে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে বেশ খানিকটা রসুন এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর আপনাদের পরিমাণ অনুযায়ী কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেবেন। তারপর রসুন আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে মাখিয়ে নেবেন। এরপর আবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে প্রথমে জিরে, তারপর কালো জিরে, তারপর বেশ খানিকটা কুচানো পেঁয়াজ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। পেঁয়াজ যখন লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপির পেস্টটা থেকে 4 মিনিট নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট পর কাটা ছাড়ানো মাছটা দিয়ে আবার কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন জলটা কিন্তু এখানে পুরোপুরি শুকিয়ে গেছে, তাই নামানোর আগে এখানে রসুন আর শুকনো লঙ্কা মাখানোটা দিয়ে দিতে হবে। তারপর আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েই তুলে নিতে হবে। এরপর বেশ খানিকটা সর্ষের তেল উপর থেকে দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলে বাঁধাকপির ভর্তা একদম তৈরি হয়ে যাবে। তাহলে শীতের বাঁধাকপি থাকতে থাকতেই অবশ্যই রেসিপিটি বানিয়ে ফেলুন। আর আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আজ তাহলে আসি, ধন্যবাদ।